আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম সাগর কেন এলো না। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম সাগর কেন এলো না। এক যে ছিল রাজা, তার নাম ফ্রোদি। তার ছিল একটা জাঁতা, তাকে বলতো গ্রত্তি। সে জাঁতা যেমন তেমন জাঁতা ছিল না, তাকে ঘুরিয়ে যে জিনিস ইচ্ছা তাই তার ভিতর থেকে বার করা যেত। কিন্তু ঘোরাবে কে? সে জাঁতা ছিল পাহাড়ের মতো বড়। রাজার চাকরেরা সেটা নাড়তেই পারল না। রাজার দেশে যত জোয়ান ছিল সকলে হার মেনে গেল। সে জাঁতা কিছুতেই ঘুরবার নয়। রাজার মনে বড় দুঃখ। ভেবেছিলেন জাঁতা ঘুরিয়ে কত হীরা মানিক বার করে নেবেন, কিন্তু হায়, জাঁতা তো ঘুরল না। এমনি করে দিন যায়। তারপর একবার বিদেশে গিয়ে তিনি দুটি দানবের মেয়েকে দেখতে পেলেন। তারা দুটি বোন, একজনের নাম মেনিয়া আর একজনের নাম ফেনিয়া। তারা চলতে গেলে মাটি কাঁপে, বসতে গেলে গর্ত হয়ে যায়। তাদের দেখে রাজা ভাবলেন, এইবার আমার জাঁতা ঠেলবার লোক জুটেছে। তখন রাজা খুশি হয়ে মেনিয়া ফেনিয়া কিনে নিয়ে দেশে ফিরে এলেন। এসেই তাদের দুজনকে জাঁতার কাছে নিয়ে গিয়ে বললেন, ঠেল ঠেল ঠেল, সোনা বেরোক রূপো বেরোক, ঠেল ঠেল। মেনিয়া আর ফেনিয়া জাঁতা ঠেলতে লাগলো আর গাইতে লাগলো, আই সোনা হুই রেহা, আই রূপো হুই রেহা, ফ্রোদির ঘরে হুই রেহা, সিন্ধুক ভরে হুই রেহা। দেখতে দেখতে সোনা রূপোয় রাজার বাড়ি ভরে গেল। শুধু রাজা খালি বলেন, ঠেল ঠেল ঠেল। দিনের পর দিন জাঁতা ঠেলতে ঠেলতে মেনিয়া ফেনিয়া কাহিল হয়ে পড়ল। তাদের পিঠ ধরে গেল, হাত অবশ হয়ে এলো। তবু রাজা খালি বলছেন, ঠেল ঠেল ঠেল। মেনিয়া ফেনিয়া ঠেলতে লাগলো। কি করে, কিনে যখন এনেছে তখন কাজ তো করিয়ে নেবেই। কিন্তু মনে মনে তাদের বড্ড রাগ হলো। একদিন রাজা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছেন, মেনিয়া ফেনিয়া জাঁতা ঠেলছে। ঠেলতে ঠেলতে তারা বলল, দাঁড়াও, এই বেলা একটু মজা দেখাচ্ছি। বলে তারা গাইতে লাগলো, আই ডাকাত হুই রেহা, হাজার হাজার হুই রেহা, মার মার হুই রেহা, লাগা আগুন হুই রেহা। অমনি হাজারে হাজারে ডাকাত এসে দেশ ছেয়ে ফেললো। তারা জাহাজে চড়ে সাগর পার হয়ে দেশ বিদেশে ডাকাতি করে বেড়ায়। তাদের বলে বোমবেটে, তাদের সঙ্গে কেউ পারে না। রাজা ঘুমোতেই লাগলেন। ডাকাতেরা তাদের সকলকে মেরে যত টাকা করি লুটে নিয়ে গেল। মেনিয়া ফেনিয়াকে শুদ্ধ সেই জাঁতাটাও নিয়ে জাহাজে তুলল। তারপর ডাকাতদের সর্দার বলল, বাহ, বেশ হয়েছে, জাঁতাটার ভিতর থেকে যা চাই তাই বেরোবে। টাকা কড়ি তো আমাদের ঢের আছে, নাই খালি নুন। এবার আমাদের নুনের দুঃখ দূর হবে। ঠেল ঠেল ঠেল, নুন বেরোক নুন নুন। মেনিয়া ফেনিয়া জাঁতা ঠেলতে লাগলো, আর কেবল নুন বেরোতে লাগলো, নুন নুন আর নুন। শেষে জাহাজ একেবারে ডুবেই গেল। সব ডাকাত তার সঙ্গে ডুবে মরল। সেই ভয়ঙ্কর জাঁতা ডুববার সময়ে কী যে কাণ্ড হয়েছিল কি বলবো। সাগরের জলে গর্ত হয়ে হড় হড় শব্দে জল তার চারদিকে ঘুরপাক খেতে লাগলো। যে ঘুরুনি আজও থামেনি। আর সেই লবণের কি হলো? কি আর হবে, সেই নুন সমুদ্রের জলে ভেসে গেল। দুই দানবীতে মিলে কম নুন তো বার করেনি। সাগরের সব জল তাতে লোনা হয়ে গেছে। আমার কথায় বিশ্বাস না হয় মুখে দিয়ে দেখে আসতে পারো। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।